وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमाली कशफत तुझा बिजमाली हसनत जमीअ ख़िसाल मदीना
मुमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है बलौगल औला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही ज़िकीर बातिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शौक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের আত-তাকওয়া ইসলামী যুব সমাজ সুলতানপুর শান্তিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের মাহফিলের যিনি মধ্যমণি শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তরুণ যুবক ভাই, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান বড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে সুস্থ অবস্থায় আলেমদের সহবত দ্বীনি এক মজলিসে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? প্যান্ডেলের এক সাইড পুরাটা খালি, আর সব বীর জমাইছে, বীর জমাইছে, মানাটা ওই যে প্যান্ডেলের বাইরে তারাই আসে। আপনারা মনো না দেখতে সামনে বলতে আমার কথা বলার আগ্রহ আরো বাড়ত, শ্রোতার সামনে বক্তার সামনে মানুষ না থাকে, বক্তারের বুকায় আমরা ওয়াজদার কথা মন মরা যায়, কথা বলার আগ্রহ কমে যায়। সামনে বসে তাহলে আমি সামনে বেশি মানুষ লাগলে কথা বলার আগ্রহ পাবো। যে একটা বাপ দৌড়ায় কিছু প্যান্ডেল লাগে, যেই পরিমাণ সাইডে বেড়ে দাঁড়ায় আছে এই পরিমাণ পিছনে পড়ে ভেটে বেড়ে যায়। ভলান্টিয়ার যারা গলা সাইনবোর্ড, এই যে সাইনবোর্ড একজন আছে, এই যে সাইনবোর্ড এরা বলে ভলান্টিয়ার, এরা বলে সাইনবোর্ড।
এরা বইয়া আমাদের আছে আচ্ছা বলছেন এরা কাজটা দিতাম যারা বলো সাইনবোর্ড এরা কাজ হলো স্বেচ্ছাসেবী পুরাটা নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ বাদ দিয়ে এরা অনিয়ন্ত্রণ হবে তখন কি পরিমাণ খারাপ দায়িত্ব তো দায়িত্ব ওই যারা ঠাকুর আছে আমার ঠাকুর তারা বলার মধ্যে সাইনবোর্ড আপনার দায়িত্ব হলো সাইড খালি দেখাশোনা করা আপনারা দায়িত্বশীল মাহফিলটা কেমন সুন্দর ডিসিপ্লিন আপনারা বসায় রাখতে আপনারা আমাদের বলছেন শ্রোতাদের সব স্টেজে বলছেন এটা কি বিষয় কপাল বালা সমন্বয় বলছে এই অভিযান চালায় সব নিয়ে প্যান্ডেলের ভিতরে দোকান প্যান্ডেলের ভিতরে সবাই ঢুকান ভাইসা আপনারা প্যান্ডেলে বললে আমার কথা বলার আগ্রহ পাবো আচ্ছা আমরা কথা না বলি সবাই কথা বললে এটা রীতিমতো একটা মাছ বাজার হয়ে যাবে আমি একা কথা বলি আপনারা বসে ইনশাআল্লাহ এই যে যাইতেছে ও মাশাআল্লাহ বসে যান শুনেন কিছু মানুষ বলার কারণে এরা যায় মূল কথা হলো প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা উপর থেকে সাকিনা রহমত নাযিল হয় প্যান্ডেলের বাইরে তো আমরা দাঁড়াই দিয়েছেন এখানে তো রাসূল কইছে না যে সাকিনা নাযিল প্যান্ডেলের ভিতরে সাকিনা রহমত নাযিল হয় এজন্য প্যান্ডেলের ভিতরে বসেন যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব প্যান্ডেলের বাইরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব আপনি দিকে দেখেন আমরা কথা না বলি যাদের মন চায় ভিতরে ঢুকবে আর যারা মন না চায় তারা কি করবেন আপনি জোর করে আনতে পারবেন যদি ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যই কেউ ঘর থেকে বাড়ি হয় সে নিরিবিলি বসে যাবে এই জন্য আপনাদের কাছে বিনয় আপনারা বসে যাবেন রাস্তা ঘাটে দোকান পাটে যারা বসে আছেন আপনাদেরকে বলবো প্যান্ডেলের ভিতরে আসুন বেশ কমা সম্মানিত শুধু যারা রাস্তাঘাটে আছেন যদি বাসে কি কমাইছেন একটু কমান শুধু রিভাব এই পরিমাণ দিচ্ছেন আরো কমান দোকান পাটে রাস্তাঘাটে যারা আছে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি এই মাহফিলটা করতে গিয়ে যুব সমাজ রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিচ্ছে আপনাদেরকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য হবিগঞ্জ থেকে আমাদেরকে ইনভাইট করে এখানে আনছে প্রচুর টাকা খরচ করছে শুধু আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য এখন আপনারা যদি রাস্তাঘাটে আড্ডার ব্যস্ত থাকেন দোকান ফাটে থাকেন তাহলে যুব সমাজ যে অক্লান্ত পরিশ্রম করছে এটা ব্যর্থ হয়ে যাবে সেজন্য আমরা নিজেকে যে বুঝাই যে প্রতিদিন আমরা গল্প করি প্রতিদিন আড্ডা মারি প্রতিদিন আমাদের সময় অপচয় করি বছরে না হয় একদিন সমস্ত ব্যস্ততাকে আমরা পিছনে রেখে একটা দিন আমরা কিছু কথা শুনবো এই নিয়তে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাবো ইনশাআল্লাহ যারা বসছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেবে আমিন যারা এখনো বসেন নাই এদেরকে আল্লাহ হেদায়েত দান করে হেদায়েত না থাকলে এদের বাড়ি ছড়ায় দেবে যেহেতু কমাল হেদায়েত নাই আল্লাহ এদের বাড়ি ছড়ায় দেবে মানে এটা তো আমি বন্ধুটা হবে আর এরা না গেলে বিপদ হইতে না হলে আড়াড়ি করে সার ঘুরে ডিস্টার্ব এই জন্য প্রথম দোয়া করছি হেদায়েত থেকে ভেন্ডারের ভিতরে আল্লাহ বয়ে দেন আর হেদায়েত না থাকলে এদের বাড়ি ছড়ায় দেন বল জগতে আল্লাহ আপনার হেফাজত করুক যখন মাহফিল হয়
তখন মা বাবার কাছে কয় যে মা মাহফিলও যায়, মা বাপ খুশি টুপিটা বিবাহ বিলাতে যাও, তুমি মাহফিলও যাও। এ মাহফিলের কথা কইয়া আইয়া একটুখান আড্ডা মারে, এইদিকে ঘুরে সেদিকে ঘুরে, বাস 12টার পরে বাড়িতে যায়। মা বাবা তো মনে করছে মাসাল্লাহ আমার তো ওয়াজ করে আইছে, ওয়াজ ঘুমিয়ে আইছে, কিন্তু এই যে কি আকাম করে গেছে এটা হ্যাঁ না জানে। ওয়াজের মাহফিলের দ্বারও আছে, এরকম কিছু লোক আসেনি? লোক বলতে এরকম এক দুটো ফোলা বানাচ্ছে শিশু জ্ঞান, কিশোর জ্ঞান, এদেরকে বলছি প্যান্ডেলের দিকে চলে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন নি? নিয়ত আছে আপনারা? শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না? আচ্ছা বলেন শয়তান কি চাইবো আপনি মোনাজাত পর্যন্ত বসে থাকেন? শয়তান সহ্য করতে পারবো যে এতক্ষণ বয়ে বয়ে হে কোরআন শরীফ এই ওয়াজ নসিহত শুনবো, এটা আমি কেমনে সহ্য করি? এর যদি উড়াইতে দিতে তাহলে মোবাইলও নিয়ে ঢুকাইতে পারবো, কারণ এ যদি কেন বসে থাকে এতক্ষণ তার মোবাইল ঠিক থাকতো না। শয়তান চতুর্দিক দিয়ে ঘুরতেছে দল লয়ে লয়ে, মাঝে মধ্যে কয়েকটার উপরে বর করে, একটার উপরে বর করছে এটা উঠতেছে, যেটার উপরে বর করছে বলছেন এটা উঠা শুরু করছে। আমরা একটু খেয়াল রাখি কার উপরে বর করে। শয়তানের একটা টিম কিন্তু এই চতুর্দিকে ঘুরতেছে, আর যারা উঠবো বুঝবেন এর উপরে বর করছে, বর করে হেরে বেঁচে বাইরে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাস্তা আমরা উঠছেন না, শয়তানদের সাকসেস হইতে দিয়ে না, ঠিক নেই? আমরা যদি খামর খাইয়া মোনাজাত পর্যন্ত বসে থাকেন, শয়তান ব্যর্থ হইয়া দুঃখ প্রকাশ করিয়া হানতে হানতে যাইব যে বহু চেষ্টা করলাম এরা উঠাইতে পারলাম না, সারাটা দিন এর পিছনে এত মেহনত করে আমার কথা শুনে আজকে শুনলো না, জুতার বাড়ি খাইয়া শয়তান যাইব। আর আমরা যদি আমরা উঠাইতে পারি শয়তান সাকসেস, যেন আমার দুষ্ট ঠিক আছে, আমি যখন গুতা দিছি সাথে ঠিক আছে, না আগে লড়াই রাখছে তো মেহরবানি করে উঠাউটি করি না, মানে এমন এক কথা বলছি আমি উঠলে মেঝে চাইতে পারবো, সবাই মনে করবো যে এরকম বড় করছে, বাস্তব না বাস্তব, উঠলে ছায়া থাকবো যে ধরছে জাগা মতো আরে ধরছে, উঠছেন না। আর যারা এখান তো বেশি দরকার 2 নম্বর 1 নম্বর আপনারা ছুরি আছে, প্রস্রাব বাথরুম সিগারেটের নেশা যাদের ধরে যাইবেন না, কাজ সাইরা আবার এসে দুটো এক সমান নেই, এটার যে নেশা এটার একই নেশা, আল্লাহ হেফাজত করবে, আমিন। সম্মানিত শুধু প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে আপনারা বসছেন, কিছু কথা শুনবেন, আল্লাহ যেন বললে ওয়ালাকে বলা, শুনলে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন সূরার নাম কি? কয় নম্বর আয়াত? 65। মাশাআল্লাহ। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নম্বর হলো 65। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলো, নাজিল হওয়ার মূল কারণটা কি, কেন নাজিল করলো, ঘটনাটা কি, প্রেক্ষাপট আমাদের বোঝা দরকার। রাজি আসেননি? বক্সে রাখছেন নি? যাও কমে গেছে, আছে মোটামুটি সবকটা মিলে আছে। ফ্যান্ডেলের তো আওয়াজ থাকছে, মাইক একবারে খারাপ না, ভালোই, প্রথম মনে হচ্ছিলাম মনে লক্ষণ খারাপ, আওয়াজ ভালোই খারাপ, তবে ফ্যান্ডেলের ভিতরে আরো আওয়াজ লাগবো, বাড়াই দিয়ে। সম্মানিত শুধু বলুন সূরার নাম, আয়াত নাম্বার, ইয়াদ করাইতেছি লাস্ট টাইম দিয়া নাজিল হইছে একটা ঘটনার কেন্দ্র করে এবং চিরস্থায়ী একটা সমাধান দেওয়ার জন্য আল্লাহ 65 নম্বর আয়াত নাযিল করছে। ঘটনাটাও শুরু ঘটনা, বিশাল একটা দ্বন্দ্ব, বিশাল একটা সমস্যার সমাধান আল্লাহ নিজে এই আয়াত দিয়ে সমাধান করছে। বড় একটা ঘটনা আছে, একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাযিল করছে। শেষ পর্যন্ত যদি আপনারা শুনেন তাহলে পুরো ঘটনাটা বাড়ি করে দিতে পারবেন। মনোযোগ আসেনি? সম্মানিত সুধী, মদিনায়
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার প্রেসিডেন্ট। বলুন আমার রাসূল তখনকার কি? রাসূল যে প্রেসিডেন্ট আসিল এটা জানেন না আপনারা? অধিকাংশ শ্রোতারা জানেন না। রাসূল যে দেশের বাদশা ছিল, রাসূল যে দেশের একজন রাষ্ট্রনায়ক ছিল, আমাদের উম্মতেরা জানেই না। জানবো ঠিক আছে, আমরা দেশে কিছু মৌলবীরা আছে সারাটা জীবন ওয়াজ করছে নবী গরিব, নবীর পেটে ভাত। এই ভাতরের ওয়াজ করতে মানুষ বুঝলে যে নবী যে সময় দেশের রাষ্ট্রনায়ক ছিল। বুঝেন আমার কথা? আমার কথা মাঝে মধ্যে আপনার কাছে ঠিক করার মতো তিতা লাগবে, কারণ আমি চিন্তা করতাম বলছে আমার কথা এরকম উচিত কথা, আমি বাপরো সারি। কিন্তু আপনি একটু নিজে চিন্তা করে দেখেন তো আমার কথাটা কতটুকু যৌক্তিক আছে। সারা জীবন ছোটবেলা থেকে আমরাও ওয়াজ উঠছি, তুবার জলের ওয়াজ, কত বক্তার ওয়াজ আমরা শুনলাম। এই ওয়াজের মধ্যে খালি ভাইটা নবীর ভেড়ো ভাত, নবী না খাইয়া পড়ে রয়েছে, নবী শাড়ি ঘুমাই দিছে, নবী গরিব, এই ওয়াজ করছে সারাটা জীবন। কিন্তু আল্লাহ যে পরের বিশ্বাস করেছে আপনারা গরিব বানাইছে, এই ওয়াজ মৌলবী করে না। আর গরিবের ওয়াজ আর ভেড়ো ভাতরের ওয়াজের এত প্রভাব করছে নাস্তিক পাড়া, আপনারা শুনলে আশ্চর্য হইবেন। আপনারা তো মনে করছেন নবী তো গরিব ছিল, এটা তো বাস্তব, কথা তো সত্য, কিন্তু পরের বিশ্বাসই করেন না। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আপনি আয়াত করেন না কেন, ইওয়াজ করেন না কেন? খালি কি পেটে ভাতরি আছে? দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ওয়াজগুলি পড়া দরকার। শুনেন এর প্রভাব কি করছে। এই যে আমরা ওয়াজ করতেছি সারা জীবন নবী গরিব, নবী গরিব, নবীর ভেড়া ভাতর ওয়াজ, এটা প্রভাব করছে। পুরা নাস্তিক পাড়ায় মগস্ত হয়ে গেছে ইসলাম মানেই গরিব, ইসলাম মানে দরিদ্রতা। এটা অলরেডি আমরা ব্রেন ওয়াশ করে দিচ্ছি, ওয়াশ করে বলছি। নাস্তিক পাড়ায় এমন প্রভাব করছে, এই 2024 সালে যদি কোনো আলেম নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায়, তখন দেখবেন সুশীল সমাজ আমাদেরকে বলে, হুজুর আপনারা রাজনীতি করেন কেন? আপনারা হুজুর মানুষ, আপনারা তো রাজনীতি করতেন। আপনারা থাকবেন মসজিদ, আপনারা থাকবেন মাদ্রাসা, কেডা মরছে জানাজা পড়াইবেন, 5 দিনের ভরানি যাবেন, সিন্নি খাইবেন, এটি আপনারা কাজ। এইখানে কথা বলবে না, এই আসলে কথা বলবি না, কথা বলবি না, সব মনোযোগী দিকে যাবে। আমার কথাগুলি বাই আল্লাহ রাস্তে ব্রেইনে ঢোকা। আমাদের যে কি ক্ষতি হইতেছে আমি আপনাদেরকে একটু বোঝাই। নাস্তিক পাড়ায় মনস্থ হয়েছে কি নবী গরিব, নবী পেটের পাথর, এখানেই শেষ ওয়াজ। আর এই ওয়াজ সুশীল সমাজটা শুনতে শুনতে ছোটবেলা থেকে মনস্থ করেছে। এখন আমাদের কোন আলেমরা যখন নেতৃত্ব দিতে যায়, আমাদেরকে এরা প্রায় সময় বলে আপনারা রাজনীতি করেন কেন ধর্মের নামে? আমরা আবার ধর্মের নামে রাজনীতি করি কেন? কয় ইসলাম তো রিসার্চ করে দেখছি গরিব, আপনারা সর্বোচ্চ থাকবেন মসজিদ, সর্বোচ্চ থাকবেন মাদ্রাসা, আপনারা তো রাজনীতির মঞ্চে যান। এই কথা বলার সাহস কোথা থেকে পেয়েছে জানেন? ওই যে পেটো পাত্তরের ওয়াজ, এই ওয়াজের কারণে এই কথা বলার সাহস পেয়েছে। যদি এই ওয়াজ সমাজের মানুষ জানতো আর প্রভাব করতো যে আমার নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, নবী ছিল দেশের বাদশা, এই ওয়াজ যদি সমস্ত গণনার মানুষের কানে কানে পৌঁছতো এবং মানুষের জেহাদের ভিত্তিতে থাকতো, নেক্সট টাইমে কোন আলেমকে বলতো না যে আপনি রাজনীতি করেন কেন, বলা সাহস পেত। কারণ আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। এবং কার কাছ থেকে শিখছি? রাসূলের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি। রাজনীতি কারে কয়? হুজুররা ভালো করে জানে। কিন্তু ওই ওয়াজের যে প্রভাব পড়ছে গরিব, এই জন্য আমরা আবার রাজনীতি কেন করি? অথচ ইতিহাস পড়ে নাই। আমার নবী ছিল দেশের বাদশা, খলিফাতুল মুসলিমিন আবু বকর ছিল দেশের বাদশা, হযরত ওমর ছিল দেশের বাদশা, হযরত উসমান ছিল দেশের বাদশা, হযরত আলী ছিল দেশের বাদশা। আর আমরা আবার রাজনীতি করতে শিখছি, আফসোসের বিষয়। এজন্য মাথায় রাখবেন। বলুন আমার নবী কি খালি গরিবই আছেন? না, দেশের প্রেসিডেন্ট ছিল। দেখেন এই ওয়াজটা অনেক মুসলিমরা জানে, যার জন্য মানুষ শুধু মনে করে যে গরিবই আছে। আজকে তিয়াদ রাখবেন নবী কি ছিল? দেশের রাষ্ট্রনায়ক ছিল। বুক ফুলিয়ে বলবেন আমার নবী দেশের বাদশা ছিল। আল্লাহ নবীর বাদশা বানাইছে। তো রাসূল যখন দেশের বাদশা ছিল, রাষ্ট্রনায়ক ছিল, তখন তার কথা
দুই ব্যক্তি রাস্তার মধ্যে দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব যে লাগছে একটা পণ্য লইয়া, এরকম একটা জিনিস লইয়া লাগছে দ্বন্দ্ব। দুইজনের দ্বন্দ্ব শেষ হয়, একজনের ওইটা আমার, আর একজনের ভাই ওইটা আমার। এই আমার লইয়া যে মাইল লাগছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ আর হয় না। এক বেচারা বাজারও গেছেন সকালে, দেখতে গেছে দুইজনে সাইড রাস্তার মোড় ঝগড়া করতেছে। বাজারে শেষে বিকেল আয়া কমাইছে, সকালে দেখছিলাম টানাটানি শুরু করছে, বিকাল হইছে, কেউ কি নিতে পারছে? ও ভাই হেও দেয় না, আমিও দিই না। প্রতিটি এইভাবে কতক্ষণ চলবো? প্রতিটা সমাধান কেমনে করো? সমাধান করতে গেলে মাঝখানে একটা বিচারকের দরকার। আপনারা আমার কথা বুঝুননি? বলতে হা না বলুন, মাঝখানে কি দরকার? বিচারক ছাড়া কি করবা শেষ হইব নি? তখন কয় ভাই বিচারক কি দরকার, তো লইয়া যাও বিচারকের কাছে। ইয়াহুদি ব্যক্তি যে দুইজন ঝগড়া আছে, এই দুজনের মধ্যে একজন হলো ইয়াহুদি, আর একজন হলো লম্বা পাঞ্জাবি, লম্বা ভাগরি, দাড়ি, মানে মৌলবী, বাপটা মৌলবীর মতো। এই মৌলবীর কথাই আপনাদের কিন্তু একটা পয়েন্ট আছে, স্মরণ রাখবেন। দুইজন, একজন দেখতে মৌলবী, আরেকজন ডাইরেক্ট ইয়াহুদি। তো ইয়াহুদি ব্যক্তিটা মৌলবী ব্যক্তিরা বলল যে ভাই সাহেব, সকাল থেকে তো আপনি কম করছেন আমার সাথে, এখন আপনি বলেন বিচারক কারে আপনি পছন্দ করবেন? আপনি যারা পছন্দ করেন আমি তার কাছেই যাব। মুসলমান মৌলবী ব্যক্তিরা বলল, যেহেতু এখন রাষ্ট্রের ক্ষমতায় আমার রাসূল আছে, আমি রাসূলের কাছে যাব। ইয়াহুদি ভাই আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, চলেন। গেছে রাসূলের কাছে, গিয়া হুজুর সকাল থেকে আমরা দুইজন লাগছি ঝগড়া, কিন্তু মাল আর কেউ নিতে পারি না, হ্যাঁ কইটা হ্যাঁ, আমি কই আমার। ওনা আপনি বিচারক হিসেবে আমরা একটা বিচার করে দেন, যারা রায় দিবে আমরা এটা মানিয়ে নেব। সুন্দর কথা না? আপনারা আমার কথা বুঝেনি? বুঝলে হা না কইয়া বলে আমি বুঝি, বুঝতেছেন, আর একটা কথা বলার আগ্রহ বাড়বে। চুপ করে থাকলে আমি বুঝি মনে ভাষা বুঝে না। রাসূলের কাছে বিচার নিয়ে গেছে বলে কইতেছে আপনি যারা রায় দিবেন আমরা এটা মেনে নেব। কথা তো সুন্দর। রাসূল বলে ঠিক আছে। রাসূলের বিচার কি 16 বছরের বিচার? আমরা বাংলাদেশে 16 বছর বিচার হয়েছে, এই বিচার নেই। রাসূলের তদন্ত কি আমরা বাংলাদেশের র্যাবের তদন্ত, পুলিশের তদন্ত, আম্মাজানের তদন্ত না, ইসলামিক আইন। রাসূল দুইজনকে বসায় বলল আমি তদন্ত করতে হবে। তদন্ত এটা সাংঘাতিক তদন্ত, ইসলামিক আইন অনুযায়ী বিচার হবে। তো 16 বছরের তদন্ত যদি করেন তাহলে নিজের মার খুনি নিজেরই বানায় বয়ে থাকে, মার খুনি সন্তানরা বানায় বসে তো রাখে। এগুলো বাংলাদেশের তদন্ত। র্যাব কত আস্থার জায়গা ছিল, র্যাবে তদন্ত করছে, পেশারের মারে মাইরা গেছে আরেকবার, পরে র্যাবের তদন্ত করে ভয় যে ছেলে মেরে গেছে। সারাটা দেশ প্রচার করছে, নিজের মারে হত্যা করছে, বিশ্বে পর্যন্ত এটা ছড়ায় পড়ছে, বাংলাদেশের ইমেজ নষ্ট হয়েছে। কদিন পরে তদন্ত করে আবার দেখা যায় যে না, ছেলে মারছে না, মারছে ওই লোকে বারাটিয়া। মানে আমার যদি প্রশ্ন বর্তমান উপদেষ্টাদের কাছে, আপনারাই কি বিচারকের ঘরের বিচারক বই রয়েছেন? আপনারা কিন্তু সুষ্ঠু বিচার করতেন, সবটি যেটি তদন্ত করছে সবটি গা ধইরা ভারতে ভাড়ায় যাওয়ার দরকার ছিল। তদন্ত করতে বাইরে করতে না, জুতাটা বাইরে, জুতাটা বাইরে বাড়ার দোকান। এগুলো কি তদন্ত না গাঞ্জা খাইছিল? গাঞ্জা খাইছে, সবগুলা র্যাবের সদস্য গাঞ্জা খাইছে। গাঞ্জা খাইয়া এরা তদন্ত করছে। নাইলে একটা নিষ্পাপ মানুষ, তার মা মারা গেছে, তার পরিজাটা কতটুকু আঘাত পাইছে, ব্যথায় ব্যতীত, এমন একটা ছেলের সে আবার বানাই দিছে খুনি। নিচে রিমান্ডে 7 দিন ইচ্ছা মতো পিটাইছে ছেলেটা, শেষে দেখা যায় বারাটিয়ায় মারা গেছে। প্রশ্ন হলে ছেলেটার মারলে কেন? আর এই অপবাদ এই ছেলের মুখে দিলি কেন? বহির্বিশ্বে বাংলাদেশের মানপণ্য করলি কেন? বিচার হয়েছে, বিচার হয়েছে। তো এটা বুঝাইলাম যে এই দেশের বিচার না, রাসূল সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি, মুসলমানের না। ওই দিন এখানে একটা গ্রুপ যারা দেখছেন, এরাও আর শুনেও না, এখানে একটা হাসাহাসি চিল্লাচিল্লি করতেছে, চিন্তা করে না। আমি আফসোস, আপনাদের কমিটি কোথায়? আপনারা কথা বলবেন একটু দূরে যান, আপনারা প্যান্ডেলের মাঝখানে বয়ে জুড়ে জুড়ে হাসতেছেন, বা এটা কোন ধরনের ব্যবহার করতেছেন?
হ্যাঁ, এরা ওয়াজ শুনবে না, ওয়াজের পরিবেশ নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। কারণ দেখবে কথা বলবেন না, কথা বলবেন না, ভালো লাগছে না, বাড়ির যান। আপনি কেন পরিবেশ নষ্ট করবেন কেন? মনোযোগ দিয়ে শুনুন, এড়িয়ে তাকান। কিছু কথা কি আপনাদের কষ্ট লাগতেছে? আওয়ামী লীগটাকে তো শুনলে লাগবে, কিছু করার নাই। হ্যাঁ, কোন আওয়ামী লীগের দালাল যদি কেন তাহে কোনো টাইম নাই। আপনারা তো মনে করেন তো কলজাত লাগছে, কলজাত লাগে, কলজা লইয়া অনেক হসপিটালে যান। এটা দেখার সময় নাই, এটা দিন শেষ। সম্মানিত শুধু কয়েকটা লাগছে, এরা আম্মার বিরুদ্ধে কথা বলতেছি তো কষ্ট লাগছে। আম্মার দিন নাই, আম্মার দিন নাই, আম্মার বহুত জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে কলজা ফিরালি সামলা সঠিক মতো কথা বলতে পারছি না আওয়াজ মাফি। তখন যদি আম্মার কোন ফুটান থাকে তাহলে গার গর্দনা বেরিয়ে গাড়ে মারে দিব, কোন কথা নাই। কারণ এগুলো ফেরাউনের ছিল খারাপ, স্পষ্ট কথা। যেই পরিমাণ নির্যাতন 16 বছর করছে, এদেরকে মানুষ বলতে আমার লজ্জা লাগে। কোরআনের মঞ্চে কথা বলা গেছে না এদের জন্য। আবার যদি কোনো কথা বলে দইরা আনবেন, এখানে গাড়ে করে ফিরেবেন, দালালের কোনো কথা বলার সাহস নেই। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। বিচারের রায় পাইছে কে? ইয়াহুদি। বিচারের রায় পাইছে ইয়াহুদি। যখন বিচারের রায় পেয়েছে, ইয়াহুদি বেচারা খুশি, মাল লইয়া বেচারা যাইতেছে বাড়ি। মুসলমান যে বলছিলাম মৌলবী, এর মনে অনেক কষ্ট হয়েছে। যাইলাম আমার নবীর কাছে বিচারটা লইয়া, নবী বিচার কইরা লইল। ইয়াহুদি এ দৌড়াইয়া গেছে, যে ইয়াহুদি ব্যক্তিরা আবার রাস্তা ডাকতেছে, আটকে বজাস্ত বাড়ির যা কত মাল দিল। হোমা বিচার না করে দিল তোমার নবী, রায় না পাইলাম আমি, তোমার আমি নিতাম না। তো কথা তো ঠিক, কিন্তু বিচারটা পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ। ওই যে প্রথমে বলছিলাম দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি, কেন বলছিলাম? সে নিজের দাবি করলো মুসলমান, এখন কোন নবীর বিচার বলে পছন্দ হয়েছে না। কথা বুঝতেছেন? সে নিজের কি দাবি করছে, কিন্তু নবীর বিচার পছন্দ হয়েছে না। ইয়াহুদি ব্যক্তি কয় বেটা বিচার করলো তোর নবী, বিচার পাইলাম আমি, তুই মাঝ রাস্তাতে এখন বিচার পছন্দ হয়েছে না, তুই যে মুসলমান কিনা আমার তোর সন্দেহ লাগতেছে। ইয়াহুদি কয় এখন দ্বন্দ্ব করে আলাম নাই, বিচার পছন্দ হয়েছে না, বাস কথা শেষ। সানি বিচার করুন, সানি বিচার মানে আরেকজন বিচারকের কাছে বিচার লয়ে যান। ইয়াহুদি বলছে না মোহাম্মদ ছিল তো হইল যেমন পড়া যায়, তুই বিচার করলি, তুই বিচারক রেডি করলি, এখন তোর বিচার পছন্দ হয়েছে না, তুই এখন কার কাছে যাবে? ভাই আমি উমরের কাছে যাব। তুই উমরের বিচার তোর পছন্দ হইব? উমরের কাছে কত ল যাবে। ইয়াহুদি ব্যক্তি আবার উমরের কাছে গেছে, গিয়া হুজুর আমরা একটা বিচার লইয়া দিয়েছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু কে বিচার? হুজুর এই মাল লইয়া সকাল দিয়া ঝগড়া, কিন্তু মাল কেউ নিতে পারে না, বিচার আমরা করে দেন। ইহুদি ব্যক্তি বলে হুজুর বিচার করবেন পরে, আগে শুনেন এই বিচার কিন্তু সানি বিচার, এর আগে কিন্তু এর বিচার হয়েছে। কে করছে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে রায় আমাকে দিছে, আপনারা মুসলমান ব্যক্তিটা কয় তার নাকি বিচার পছন্দ হয়েছে না। উমর কয় কি ঘটনা সত্য? জি সত্য। রাসূলের বিচার তোর পছন্দ হয়েছে না? না, আমি বিচারটা বলে আমার পছন্দ, এটা আমার বিচার তোর পছন্দ হইব? জি। আমরা আমার ভালো লাগে, ঠিক আছে। দুজন খারো আমি আর উমর দুইজন এখানে দাঁড় করে ঘরের ভিতরে গেছে, গিয়া দাঁড়ালো একটা তরবারি গেছে লইয়া দুইজনের মাঝখানে হারিয়া পর নিজের দাবি করেছে মুসলমান। আমার নবী বিচার কইরা রায় দিল, তুই বস্তু পছন্দ হয়েছে না, তুই এখন আমার কাছে বিচার কর। তা আমার বিচারের রায়টা কি জানাস? একটা সেদ মারো পল্লা তো সাতপুর ভালো হইয়া উমর তো কথা কয় কম, আজ চলে বেশি, বলতে দিলি একটা সেদ মারছে পল্লা তো সাতপুর নিয়ে হলেছে। আপনারা সুবহানাল্লাহ কইবেন নি? এর নাম হইল উমর। উমরকে বলা হয় সত্য মিথ্যা
পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সাধারণ না। এর যখন কল্লা হয় দিছে, দরবার তো শেষ হয়ে গেছে না? দরবার শেষ হয়েছে না? দরবার বড় হয়েছে, কল্লা ভালাই দিছে শেষ। উমরে ভাইটা আমার বিছানা। আর ইয়াহুদিতে গেছি, ইয়াহুদি খাপতে খাপতে দুনো রাস্তা দিয়ে ছেড়ে দিছে, সব বিজয় দিছে। উমরে ছেড়ে দেখে এর অবস্থা বেশি পারা। উমর বা তুই রকম করস না, তখন কি আমারও দরকার না? তোর দরকার তুই মারলে এবার যা। ইয়াহুদি খুশি হয়ে যাইতেছে, কিন্তু অবস্থায় খারাপ হয়ে গেছে। ঘটনা ঘটলো কি, এই যে হত্যা করছে ওটা মদিনায় খবর হয়ে গেছে। যারে মারছে তার আত্মীয় স্বজন সবাই আইয়া দেখে তার বাইরে নিয়েছে। উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের আদালতে। কাছিনি দরবার দিছি মামলা। মামলাটা করছে কিভাবে? বলু কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার কি অন্য জায়গায় নিয়ে গেলে কোনো অপরাধ? রাসূল বলছে না, কোনো অপরাধ না। তৈলে উমর আমার বাইরে নিয়েছে, আমার ভাই তো অপরাধ করছে, আপনার বিচার পছন্দ হয়েছে না, আমার ভাই গেছে উমরের কাছে বিচার নেই, এলে উমরে মেরে গেছে। কিন্তু আমার ভাই নির্দোষ, দিছে মামলা হয়ে হত্যা মামলা। গোটা মদিনা এটা নিয়ে তুলফার হয়ে গেছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। কথাকে বুঝতে চায়? উমর কি সাধারণ সাহাবী সবার মতো? কিন্তু খবর হয়েছে কি, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর রাসূল শোনা মাত্র শরীরের পশম দিয়ে গাম বাহির হয়ে গেছে। রাসূলের চিন্তা হলো উমরে তো আমি আল্লাহর কাছে চাই আনছি না, আইনা দেন দরবার লাগাইলাম, মানুষ মেরে গেছে। আমার যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। এক নাম্বার হলো ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা হয়েছে, সাধারণ মামলা না, হত্যা মামলা। এই হত্যা মামলা বাংলাদেশের হত্যা মামলা না। বাংলাদেশে যদি 7টা গুণ করছে, এর বড় ফাঁসি হয় না। গত 16 বছরে যারা জুয়া গুণ করছে, এরা ফাঁসি তুলছে, এদের ফাঁসি হয়নি। ফাঁসি হয়েছে আলেমদের, সাধারণ খুনিদের কোনো ফাঁসি হয় নাই। এই জন্য 7 খুন পরেও মানুষের ফাঁসি হয় না। কিন্তু এটা তো বাংলাদেশ না, ইসলামিক আইন অনুযায়ী বিচার হয়। ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে, তাই ওমরকেও এখন হত্যা করা হবে। হত্যার বদলা ইসলামিক আইন হলো, যদি কেউ আপনি হত্যা করেন তাহলে আপনারা হত্যা করবেন। ওমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেল। গোটা মদিনায় আন্দোলন সৃষ্টি হয়ে গেছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর হাবিবের কাছে বিচার আসছে ওমরের বিরুদ্ধে, মামলা হয়ে গেল। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বুঝাইতে চাই, জানাইতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা শুধু ওমরকে চেনার চেষ্টা করেন, ওমর কিন্তু কোনো সাধারণ সাহাবী না। ওমর একজন এমন সাহাবী, আল্লাহর নবী বলে আমার পরে নবুয়তের দরজা আল্লাহ তালা মারে দিছে, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। যদি আসতো রে, আল্লাহ উমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ আছে। আরে কোন উমর আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য, উমরের কত দাম, মালিকের কাছে কত সম্মান। সেই উমর গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমর একটা মানুষকে মারধর করছে, জীবনের জন্য শেষ করে দিল। গোটা মদিনার মানুষ বলে না, এই কাজ ওমর করতে পারে না। তদন্ত নিয়ে দেখে আসলে একটা মানুষ নির্দোষ, তারে হত্যা করছে, তারে হত্যা করছে। কিন্তু ওমরের বিরুদ্ধে সবাই যদি আন্দোলন করে, কিন্তু আল্লাহ এবং তার নবী উমরের ব্যাপারে জানে কিনা? কথা হয় না। এই জন্য আপনাদেরকে বলি, উমরকে আগে চেনার চেষ্টা করো। উমরের মতো একজন সাহাবী মক্কা নগরীতে তখন সাহসী কেউ ছিল না। উমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেদিন থেকে নামাজ প্রকাশ্যে মানুষ পড়তে লাগছে। সুবহানাল্লাহ। এর আগে নামাজ প্রকাশ্যে পড়ার সাহস পায় না,
এমনকি সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো গো, প্রকাশ্যে নামাজ পড়লেই তাদের উপরে আক্রমণ করত, নির্যাতন করত, এমনকি হত্যা করত সাহাবায়ে কেরামদের উপরে। আমার নবী পর্যন্ত নামাজ পড়তে গিয়া নির্যাতনের শিকার হইছে রে, শুধু নামাজ পড়তে গিয়া। খানায় কাবার সামনে পয়গম্বর, খানায় কাবার সামনে পয়গম্বর নামাজরত অবস্থায় ছিল, সেজদায় গেছে নবীজি, সেজদায় গেছে। বেঈমানের বাচ্চাগুলি আয়েশা নবীর উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। আপনারা এলাকা কি নাউজুবিল্লাহ আছে? আপনারা কোন গ্রহের মানুষ, কোন জায়গায় নাউজুবিল্লাহ হইছিল জানেন না? আমার নবীর উপরে উটের নারী বুড়ি দিছে, গেল সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এটা বন্যা কেন? আমার নবী নামাজে দাঁড়াইছে, তাও খানায় কাবার সামনে দাঁড়াইছে, খানায় কাবার সামনে নবী নামাজে দাঁড়াইছে। বেঈমানের বাচ্চাগুলি উতবা উতাইবা আবু জাহেলের কিছু চামচারা আমার নবীর উপরে নাপাক জিনিস রাইখা দিছে। আল্লাহর নবী সেজদার থেকে মাথা মুবারক তুলতে পারল না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখছে, দেখা দৌড়ায়া গেছে উটের নারী বুড়ি সরানোর জন্য। কিন্তু এই আবু জাহেলের চামচাগুলি হযরত আবু বকরের উপরে নির্যাতন করছে, আবু বকরকে রক্তাক্ত করে দিছে, নবীর কাছে আসতে দেয় নাই। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া কয়, ফাতেমা গো, তোমার আব্বা খানায় কাবার সেজদা উপরে উটের নারী বুড়ি দিয়া রাখছে, দেখো না আমি বাধা দিতে গেছি, আমার রক্তাক্ত করছে। ফাতেমা তখন ছোট ছিল, ছোট, বাবার কথা শুই না পাগল পাগল হইয়া ফাতেমা দৌড়াইয়া গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব খানায় কাবার মধ্যে সেজদায় পড়ে আছে, উপরে ইটের নারী বুড়ি উটের নারী বুড়ি দিয়া রাখছে, পাশে কিছু জাহেলরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। পয়গম্বর সেজদার থেকে মাথা তুলতে পারে না। ফাতেমা ছোট মানুষ, ছোট ছোট হাত দিয়া ধাক্কাইয়া উটের নারী বুড়ি সরাইয়া দিছে। উটের নারী বুড়ি সরাইতে দিই পয়গম্বর সেজদার থেকে মাথা মুবারক তুইলা দাঁড়াইছেন। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে রে, যেন রক্ত জমাট হয়ে গেছে। পয়গম্বর নামাজ শেষ করে সেদিন খানায় কাবার সামনে দুইটা হাত তুলে বলেন, মালিক, তোমার দিন প্রচার করতে গিয়া আমি নবী বহু জায়গায় মার খাইছি, রক্তাক্ত হয়েছি, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, গজবের ফেরেশতা আপনি পাঠাইলেন, কিন্তু আমি নবী বলছি না মালিক না, তারা আমার উপরে রক্তাক্ত করছে, আমারে মারধর করছে, বুঝে নাই। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেন। আমি অভিশাপ দেই নাই, বরং উল্টা দোয়া করছি, আল্লাহ আমি কত নির্যাতন সহ্য করছি মালিক, কিন্তু আমি অভিশাপ দেই নাই গো, অভিশাপ দেই নাই। কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তোমার কুদরতি পায়ে সেজদা, আল্লাহ তোমার ঘরখানায় কাবার সামনে আমি তোমার পায়ে সেজদা দেই, কিন্তু আবু জাহেলের লোকেরা আমার পিঠের মধ্যে উটের নারী বুড়ি নাপাক জিনিস রেখে দিল, আবার টিটকারি মস্কারি করতে লাগলো, আমার আবু বকরের উপরে আঘাত করলো। আল্লাহ আমি বরদাস্ত করতে পারলাম না, যতগুলো আজকে এখানে ছিল, যতগুলো আমার নামাজে বাধা দিছে, প্রত্যেকটারে তুমি শেষ করবা, আল্লাহ একটারও তুমি ছেড়ে দিও না। সুনামগঞ্জের বাইরে আমার নবী যদি দোয়া করে, আমার নবী যদি বদুয়া করে, বলুন এটা কি কবুল হইতে দেরি হয়? না হয় না, বলতে দেরি, কবুল হইতে দেরি না। পয়গম্বরের দোয়া বদুয়া কবুল হয়ে যায়। তাই কিতাবের মধ্যে লেখছে বদরের যুদ্ধে
এই যতগুলা নবীর সঙ্গে আজকে বেয়াদবিটা করলো সবগুলারে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ইচ্ছা মতে সাইজ করছে, একটাও বদরের যুদ্ধ থেকে ফিরে আসতে পারে নাই। সাথে সাথে অ্যাকশন শুরু। সেই হাবিবে কিবরিয়া নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে বেঈমানরা পিছন দিক দিয়া রশি দিয়া টান মারত, গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিত। সাহাবীরা নামাজে দাঁড়াইলে তাদেরকে হত্যা করত। তাই লুকিয়ে 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 সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পালন করত। কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়া। যেদিন ওমর কালেমা পড়ছে রে, হযরত ওমর তাকায়া দেখেন সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত ওমর বলেন, নবী গো, আমি ওমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপর ঈমান আনছি গো, আপনার নবীর উপরে ঈমান আনছি, আপনার কিতাবের উপরে ঈমান আনলাম, ফেরেশতার উপরে ঈমান আনলাম, আল্লাহ তকদীরের উপরে ঈমান আনলাম। আল্লাহ নবীজি সব কিছু ঠিক আছে, তাহলে আল্লাহর হুকুম আমি জমিনে পালন করব, লুকিয়ে কেন প্রকাশ্যে করলে কি হয়? আল্লাহর নবী বলেন, ওমর রে, প্রকাশ্যে করলে হামলা হয়, আমাদের উপরে নির্যাতন করে। হযরত ওমর বলে, হুজুর আমার আপনি অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিতে চাই। নবী অনুমতি দিল। হযরত ওমর হাতে তরবারি নিল, দৌড়াইয়া মক্কার গলিতে গলিতে গেল। সেখানে গিয়া বলে, এ মক্কার মানুষেরা শুন, আজকের থেকে মক্কা নগরীতে প্রকাশ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় হবে রে, প্রকাশ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় হবে। যদি কেউ বাধা দিতে আসস, যদি কেউ বাধা দিতে আসস, তাহলে আমি জানায়া দেই, যাদের বিবি বিধবা করতে চাস, যাদের সন্তান এতিম করতে চাস, আমি ওমরের তরবারির নিচে আয়, আমি তোদের স্ত্রী বিধবা করে দিব, আমি তোদের সন্তান এতিম করে দিব। এমন ভাবে যখন ওমর বক্তব্য দিচ্ছিল মক্কা নগরীতে দাঁড়াইয়া, আবু জাহিল একটা তরবারি নিয়ে বাইরেছে। ওই কেডারি এত বড় বড় কথা হয়, যেই মাত্র দেখছে ওমর, আবু জাহিল দৌড় দিয়ে আবার বড় দিয়া দরজা লাগাইছে। ওই সর্বনাশ উমরের নাম শুনলে মানুষ ভয় পাইত। এমন কি আপনি আশ্চর্য হইবেন, উমরের নাম শুনলে শয়তানও ভয় পাইত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে, বিশ্বাস করেন। এখানে যতজন বইয়া রয়েছেন, আমি সবার জন্য শয়তান আছে, কথা হয় না? খলিফাতুল মুসলিমিন হযরত উমর, প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে, কিন্তু হযরত ওমরকে শয়তান ভয় পাইত। সাউন্ড এরকম হলো কেন ভাই? হ্যাঁ, সাউন্ডটা সুন্দর, সাউন্ডটা করতে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে রাস্তা দিয়া যাইতো, যে রাস্তা দিয়া হাঁটতো, বলেও শয়তান সেই রাস্তা দিয়া যাইতো না। এমন ভয় পাইতো, এই রাস্তা দিয়ে উমর গেছে শুনলে তো আর শয়তান যেত না, এত ভয়। সেই খলিফাতুল মুসলিমিন উমর পুরা সেটিং হয়ে গেছে না? খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যার নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। এই উমর সাধারণ কোন উমর নয়, যার মেজাজ, যার মর্জি আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে উমরের মেজাজ পছন্দ করে। যেমন উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনে আয়াত নাযিল হয়েছে। দেখেন, আয়াত নাযিল হয় রাসূলের কাছে, পয়গম্বরের কাছে, কিন্তু উমরের শুধু মেজাজ অনুযায়ী, মর্জি অনুযায়ী আল্লাহ 21 জায়গায় আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন আল্লাহর কাছে যা চাইতেন, আল্লাহ সেটা আসমান থেকে ফয়সালা করত। ওমর যদি বলতো, মালিক এই কাজটা মোটো আমার কাছে পছন্দ হয় নাই,
আল্লাহ বলেন এটা আমার কাছে পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী একবার মুনাফিকের জানাজা পড়াইছে, ওমর আল্লাহর কাছে জানাইছে, আল্লাহ এটা আমার পছন্দ হইছে না। কারণ মুনাফিকের জানাজা পয়গম্বর কেন পড়াবে, আমি উমরের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ কিন্তু মুনাফিকের ব্যাপারে অনেক আয়াত নাযিল করছে, এর মধ্যে একটা আয়াত হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার যুবক কথাগুলি দিয়ে কানে শুনে, মানুষ কম হোক কিন্তু খাঁটি মানুষ ১০ জন হলেই যথেষ্ট, বেশি মানুষের দরকার নাই। বলুন সবাই কি জান্নাতে যাইব? সবাই জান্নাতে যাইব। রাসূল বলেন ১,০০০-এ মাত্র একজন জান্নাতি, বাকি ৯৯৯ জন জাহান্নামী। চলে গেল যে সবাই তাহলে লাগবে, কোনো কথা আছে? জান্নাতে যাবে ১,০০০ একদম। আমি যেটা হিসাবে বেশি বলে দিয়েছিলাম আপনারা, আর কিন্তু উঠা দরকার। কথা হচ্ছে জান্নাতে লোক যাইব কম, আপনারা বলেছেন বেশি, তাহলে বোঝা যায় আপনারা যারা বয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অসংখ্য মানুষের মাঝখান থেকে একটু বাছাই করে বসাইছে। এতে খুশি না দাদা? বেশি তো একটা আওয়াজ দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। যে আয়াত পড়লাম, এই আয়াত নাযিল হয়েছে মুনাফিককে নিয়ে। তো হযরত ওমরের একটা কথা হইল যে আল্লাহ আমি পছন্দ করি না মুনাফিকের জানাজা রাসূল করান, বরং আপনি একটা আয়াত নাযিল করলেন, যে আয়াত নাযিল করে রাসূলকে আগেই আলাপ করছেন, এরপর আপনার বন্ধু কেন মুনাফিকের জানাজা পড়াবে? উমরের সিদ্ধান্ত। উমর আল্লাহর কাছে দরখাস্ত করছে। হাবিবে কিবরিয়া চতুর্দিক দিয়া হযরত ওমর নবী চতুর্দিক দিয়া ঘোরাইতেছে, আর আয়াতে কারিমা বারবার পড়তেছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ হাবিবের চতুর্দিক দিয়ে হযরত ওমর জুড়ে 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 আয়াতগুলো পড়তে লাগলো। পয়গম্বর একটা সময় বুঝতে পারছে, কেন রে? একটা সময় বুঝতে পারছে কোন কারণে, কেন রে ওমর বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে কেন? আল্লাহর নবী জুড়ে জুড়ে বলতে লাগলো, ওমর তুমি যে আয়াতটা পড়ছো আমারে কি বুঝাইতে চাও? আমি বুঝতে পারছি ওমর, এই আয়াতের কোথাও কিন্তু নামাজ পড়াবো না এমন কোন কথা কোরআনে নাই। আল্লাহ আয়াতে বলছে আমি যদি ৭০ বার দোয়া করি মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে না। আমার যুবক ভাইরা, এ রব্বে কারীম আয়াতে কারিমা নাযিল করছে দোয়ার ব্যাপারে। কোন মানুষ যদি মুনাফিকের জন্য দোয়া করে, মুনাফিকের জন্য দোয়া করে, এটা একবার নয় ৭০ বার যদি দোয়া করে, খোদার কসম দোয়াটা কবুল হবে না। এমনকি আমার নবীও যদি ৭০ বার মুনাফিকের জন্য দোয়া করে রে, দোয়া কবুল হবে না। তাই আল্লাহ মুনাফিকের ব্যাপারে নিষিদ্ধ করছে, দোয়া করবেন না। আল্লাহর হাবিবে কিবরিয়া এই আয়াতটা হযরত ওমরকে বলল, এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, তুমি তো বারবার আমার আয়াত শুনাইতেছ। হযরত ওমর বলে, নবী গো, একটা টাটকা মুনাফিকের জানাজা আপনি পড়াবেন, আমি ওমর কেমনে বরদাস্ত করি, সহ্য করতে পারি না। আল্লাহর নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, তাই নবী জানাজা পড়ায়া দিছে। ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক, গোটা মদিনার মানুষ জানে গো এই লোকটা মুনাফিক ছিল, আমার নবীর দুশমন ছিল।
তার জন্য সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই লোকটার কারণে ইসলামের বড় ক্ষতি হয়েছে। লোকটা নবীর সামনে চলতো বড় বুজুর্গের বেশ নিয়া, কিন্তু লোক ভালো ছিল না, ভিতরে ভিতরে শয়তানি ছিল। এরকম খাসলতের লোক আমাদের সমাজে আসেনি। দেখতে বোঝা যায় বড় বুজুর্গ, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। এমন শয়তানি লোক আমাদের সমাজে আছে। মক্কায় গিয়া নাম পালাইছে হাজী সাহেব, দেশে আইয়া আবার ফাজিল কাজ করে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিন্তু মদিনার মধ্যে নবীর সামনে বসা থাকতো, মাথায় পাগড়ি থাকতো, তারপরে মিসওয়াক থাকতো, নবীর সামনে সুন্দর কথা বলতো। সাহাবায়ে কেরামরা বুঝতো লোকটা সুবিধার না, কিন্তু নবীর সামনে আগে আইসা বসা থাকতো। একদিন আল্লাহ লিস্টি পাঠাইছে, পয়গম্বর, যেই লোকটা আপনার সামনে বসে থাকে এই লোকটা কিন্তু মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে তো কাছে যান না, ঢুকবেন বলতো। কথাগুলি কথা বলেন, কথা আছে ঠান্ডা আছে। বলুন উমর যার কথা বলছে আয়াত নাযিল হয়েছে কিনা? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এক নাযিল হওয়ার পরেও উমর বারবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ উমরকে সান্ত্বনা খুশি করার জন্য পরের আয়াত নাযিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর, উমরের সিদ্ধান্তটা আমি আল্লাহর কাছে পছন্দ, উমরের সিদ্ধান্তটাই আমার কাছে পছন্দ হয়েছে। কেন পছন্দ হইল? উমর সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। উমর কিন্তু জানায়া দিছে মুনাফিকের জানাজা পড়াবেন না, তাই আমিও আয়াত নাযিল করলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, কবরের সামনে দাঁড়াইয়া তাদের জন্য আপনি মুনাজাত করবেন না। এই আয়াতটা শুধু উমরের মেজাজ মতো নাযিল হইছে, উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ নাযিল করছে। পয়গম্বর, আপনার উমরের সিদ্ধান্তটাই যে আমি আল্লাহর কাছে ভালো লাগছে, আপনার উমরের সিদ্ধান্তটাই আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত মনে হইছে। কারণ উমর যেটা বলছে যে মুনাফিক আপনার ক্ষতি করলো, ইসলামের ক্ষতি করলো, তার জানাজাটা আপনি পড়ছেন, আপনাকে সুযোগ দিলাম, কিন্তু নেক্সট টাইমে কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে উদ্দেশ্য করে বলা হইল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আপনি আর জানাজা পড়াবেন না, এমনকি কবরের সামনে দাঁড়াবেও না। তাহলে এই আয়াতটাও নাযিল হয়েছে কার মেজাজে? ওমরের মেজাজে। তাহলে স্পষ্ট হয়ে গেল ওমর আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। ওমরের মেজাজ পছন্দ করে কে? আল্লাহ পছন্দ। সেই ওমরের বিরুদ্ধে মামলা হয়েছে কি? হত্যা মামলা। এরা বলছেন আপনারা, যার মেজাজ পছন্দ করে আল্লাহ, এমন ব্যক্তির নামে মামলা হয়েছে হত্যা মামলা। গোটা মদিনার মানুষ জানে উমর হত্যা করছে, সবাই তদন্ত করেও দেখে এটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। গোটা আন্দোলন হয়ে গেছে, কেন উমর হত্যা করলো, নির্দোষ মানুষকে হত্যা করলো। এবার মাইক যখন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বিচারক, নিজেই বিচার করবে, ওমরকে কাঠগড়ায় দাঁড় করাইছে। সবাই গেল, হাই রে, উমর একটা নির্দোষ মানুষকে আজকে হত্যা করলো, এখন উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
বিচারক কিন্তু আমার নবী, বিচারক আমার নবী বিচার করবে। হযরত ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেল। আসামির কাঠগড়ায় যখন দাঁড়াইলো, পয়গম্বর বিচার করবে। ইসলামিক বিচার হলো, কেউ যদি কাউরে হত্যা করে, বিচার হইল তারও হত্যা করতে হবে। এই বিচার হিসাবে পয়গম্বর ওমরকে হত্যার জন্য রায় দেওয়া হবে, রায় দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবীর সামনে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। ওমরকে কিন্তু হত্যার রায় দিয়া দিত, কিন্তু পাঠাইছে জিবরাইলকে। আমার বন্ধু বিচারক, আমার বন্ধু বিচারক। ওমরে যখন পাঠানো হয়েছে, ওমরে যখন রায় দেওয়া হবে ফাঁসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বিচারক, রায় দিবেন ওমরে হত্যা করার জন্য। কিন্তু শুনেন, আমি আল্লাহ আজকের এই মামলায় আমি আল্লাহ নিজেই ওমরের পক্ষে উকিল হয়ে গেলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আপনি বলেন বিচারক, আমি আল্লাহ হইলাম উকিল, আর ওমর হইল আসামি। আমি আল্লাহ হইলাম উকিল, আর নবী আপনি হইলেন বিচারক। মামলা যদি আল্লাহ লড়ে, বলুন তো দেখি মামলা কি আর জিততে পারবো? লড়বে কে? এই জন্য জিবরাইল পাঠাইয়া বলে, আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসা 65 নম্বর আয়াতটা, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ। তখন নাজিল এই যে ঘটনারে কেন্দ্র করে সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ ওমরের পক্ষে উকিল হইয়া এই সূরার 65 নম্বর আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি বিচারক, আমি আল্লাহ উকিল হইয়া ওমরের মামলা লড়ব। তাই আল্লাহ আয়াত নাযিল করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ويسلموا تسليما। আয়াত কারিমা নাযিল হয়ে গেল। আয়াত কারিমা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ বলেন পয়গম্বর ওয়ালা তুসাল্লি, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। এই গোটা মদিনায় তো জানতো ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, ওমর কিন্তু নির্দোষ মানুষকে হত্যা করে নাই। তাহলে গোটা মদিনার মানুষ বলে ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলে ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। ওমর যারে হত্যা করছে, এই লোকটা শুধু দেখতে মুসলমান ছিল, মানুষের কাছে বলতো আমি একজন ঈমানদার। এই জন্য শুরুতেই বলছি, একজন ইহুদি আর একজন নামদারি মুসলমান। এই ব্যক্তিটাও মানুষের কাছে বলতো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ওই লোকটা আপনার দ্বীন ধর্ম গ্রহণ করে নাই, দ্বীন ধর্ম গ্রহণ করে নাই। সে প্রকাশ্যে যদি দ্বীন ধর্ম গ্রহণ করত, নবী গো আপনাকে যদি সে নবী হিসাবে মানত, আপনার ধর্ম যদি সে গ্রহণ করত, আপনি বিচার করে দেওয়ার পরে রাস্তায় গিয়া কয় আপনার বিচার তার পছন্দ হয় নাই। নিজেকে বলতেছে আমি মুসলমান, কিন্তু নবীর বিচার পছন্দ হয় না, নবীর বিচার পছন্দ হয় না। আল্লাহ কয় সে সারা মদিনার মানুষ জানে ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, আর আমি আল্লাহ বলতেছি ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম,
উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা মুনাফিককে হত্যা করছে। কারণ সে রাসূল বিচার করে যাওয়ার পরে রাস্তায় গিয়া হয় আমার বিচার পছন্দ হয়েছে। বলুন তো দেখি কোন মুমিন মুসলমান এই কথা বলতে পারে যে ইসলামের বিচার পছন্দ হয় না, কোরআনের বিচার পছন্দ হয় না? যদি বলে বুঝতে হবে আমার মুখে একটা মুখে আর একটা কালেমার দ্বারা গ্রহণ কইরা মানুষকে বুঝাইলো এই দিকে কয় নবীর বিচার পছন্দ হয়। এই জন্য আল্লাহ কয় উমর যেটা করছে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের সিদ্ধান্তটা ছিল ইহুদি ব্যক্তি যদি উমরের কাছে বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, উমর এটা মাইনা নিত। তাহলে একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক কথা। একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই যৌক্তিক। একজন বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই যৌক্তিক। কিন্তু সে নিজের দাবি করে মুসলমান, আবার কয় আমি নবীর বিচার পছন্দ করি না, তাহলে বোঝা গেল এখানে সন্দেহ আছে। তাই উমর সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি এমনি পায় নাই। উমর বুঝতে পারছে সে মুসলমান না, মুসলমান নাম দিয়া মদিনার মধ্যে চলাফেরা করে আর গোপনে গোপনে নবীর বিরোধিতা করে। তাই উমর বুঝতে পেরেই তার কল্লা বানাইছে। কিন্তু গোটা মদিনায় জানে কি উমর দোষী, উমরকে আসামি বানাইয়া নিচে কাজ করায়। আল্লাহ আপনাদের উমরের পক্ষে রায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, কোন মুমিন বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মানে এমন কথা বইলা বইলা বেড়ায়, অথচ আপনার বিচার তার পছন্দ হয় না, সে কোনদিন মুমিন হতে পারে না। উমর সবার চোখে যদি অপরাধী হয়ে থাকে, আমি আল্লাহর আদালতে উমর একজন নির্দোষ। উমরকে আপনি খালাস করেন, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। চিন্তা করেন উমরের পক্ষে আল্লাহ নিজে রায় দেয়। সুবহানাল্লাহ। সেই খলিফাতুল মুসলিমের উমর দেশের বাদশা ছিল রে, দেশের বাদশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে এত সম্মান আর মর্যাদা দিছে। উমর যদি উমরের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আসমানের যত তারকা যতগুলা নক্ষত্র তোমাদের চোখে পড়ে এর থেকে বেশি উমরের নেকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমের উমর ইসলাম গ্রহণ করার পরেও ইসলাম শক্তিশালী হয়ে গেল, প্রকাশ্যে নামাজ চালু হয়ে গেল। তাই সেই উমরের ব্যাপারটা সাংঘাতিক। আল্লাহর নবী বলেন উমর রে আমার মালিক বড় পছন্দ করে, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। তাই উমর যা সিদ্ধান্ত জমিনে নেয় ফয়সালা হয়ে যায় আসমানে। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে স্পেশাল কিছু গুণ দান করছে। সুবহানাল্লাহ। স্পেশাল কিছু গুণ দিছে। উমর যা বলতো আল্লাহ তা আসমান থেকে ফয়সালা করত। সুবহানাল্লাহ। ওমর আল্লাহ এত গুণ দিছে। আর বিচারের জন্য গোটা বিশ্বের সমস্ত শাসকরা এখনো যদি হযরত উমরের জীবনী পড়ে, তাহলে এইভাবে যদি শাসন করত, তাহলে পৃথিবীর কোথাও কোন দেশে অশান্তি থাকতো না। উমরের মতো যদি রাজত্ব চালাইতো। আজকে দেখেন ওই যে ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষে ছিল, তখন সে একটা বক্তব্য ছিল যে বিশ্ববাসী যদি শান্তি চায় তাহলে উমরের শাসন ব্যবস্থা তোমরা কায়েম করো। উমর ছিল পৃথিবীর মধ্যে একজন নজিরবিহীন একজন বাদশা। অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো। বলা হয়েছে প্রায় 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ। এই সেই উমরের মতো যদি হতে হয়, তাহলে আমাদের ফয়সালা যেমন হবে আসমান থেকে এমন ফয়সালাই হবে ইনশাআল্লাহ। যদি উমরের মতো আমাদের ন্যায় বিচার সমাজে কায়েম হয়, ইনসাফের বিচার যদি সমাজে কায়েম হয়। নিজেই বলছিলাম আজকে যদি বাংলাদেশে আলেমরা নেতৃত্ব দিত, তাহলে এদেশের সংকট বাহিরে যেত না। বাংলাদেশে যদি উলামায়ে কেরাম নেতৃত্ব দিত, এদেশে গুম হতো না, হত্যা হতো না, দর্শন হতো না। 4 বছরে
শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হতো না যদি উলামায়ে কেরাম নেতৃত্ব দিত। কারণ এদেশের মানুষের অধিকার ফিরে পেত। আল্লাহ রব্বুল আলামিন যেন আগামীতে এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করা। আপনারা ইসলামের জন্য যতটুক পারেন, যদি কোনো আলেম আপনাদের এলাকায় দাঁড়ায় আপনারা তাকে সাপোর্ট দিবেন ইসলামের বিজয়ের জন্য, ইনশাআল্লাহ। কারা কারা ইসলামের বিজয়ের জন্য আছে হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। পুরুষ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারা শুনেন, আপনাদের এখানে আমি আসছি, আমি জোর কইরাইছি না আপনারা জবাব দিয়ে আনছেন? তোমার কথাটা জবাব দিয়ে, কেন অনেক শিক্ষিত আছেন, বুঝদার মানুষ আছেন। আমি কি ইচ্ছা করেছি? আপনারা গিয়া দাওয়াত দিয়েছেন। আমি আসতে চাই না, আপনার দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিয়ে আনছেন। এখন যদি বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, আমার প্রশ্ন হলো আপনারা জানেন না আমার আনেন কেন? আমি বাংলাদেশের 64 জেলায় বয়ান করি, আমার নেওয়ার জন্য বহু জেলার মানুষ প্রস্তুত। আপনারা কে বললো আনতে? আনলেনি। কি ধরনের প্রশ্ন কেন করবেন? আপনারা জানেন আমি একটা মাদ্রাসা করছি, সারাটা মাস যুদ্ধ করে একটা বেদাতীদের আখড়ায় একটা মাদ্রাসা করছি। এটা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 2.25 কোটি টাকা আমার নিজের বের করছি, যে মাহফিল করে যে টাকা পাই। একটা টাকা আল্লাহ হাজির নাজির কয়েকজন বিদেশি ছাড়া এই পর্যন্ত 8 লক্ষ টাকা আমি পাইছি। বাকি সমস্ত টাকা আপনারা যে মাহফিল করে যাবেন সব আমার মাদ্রাসা বের করছি। গিয়া দেখেন 2টা বিল্ডিং করছি, বিশাল জায়গা, 3টা মাদ্রাসা করছি। আপনারা বুঝি চলে। এই যে প্রশ্ন করেন আলেমরা টাকা নিয়ে সিনেমা হল বানায় না। আমি যে জায়গায় মাদ্রাসা করছি ইতিহাস দিয়ে দেখেন, 10-11 দিন পর্যন্ত আমি জিম্মি ছিলাম। 8 জনের মাথা ফাড়া নিয়েছি মাদ্রাসার দিতে গিয়া। বহু দ্বন্দ্ব করে একটা মাদ্রাসা আমি দাঁড় করাইছি। বেতন শিক্ষকের আমার দিতে হয়, 80-90 জন ছাত্রের বোর্ডিং এর খাবার আমার দিতে হয়, নির্মাণাধীন কাজ আমার করতে হয়। 10টা টাকাও এখানে কেউ দান করে না। এলাকার একটা মানুষ এখানে নামাজও পড়ে না। বাহির থেকে যদি মানুষ নামাজ পড়ে কেউ যায় না, কারণ 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম আমার এলাকার পাড়া দিছে না। আমি এই সারা দেশ মাহফিল করে করে যে হাদিয়া পাই, এই দিয়ে আমি 65% জায়গা দিচ্ছি। 2টা বিল্ডিং 100 লম্বা বিল্ডিং করছি। একটা যায় কই হিসাব চান যান আমার মাদ্রাসা দেখটা। একমাত্র আমি মুখে হাত দিয়ে বলতে পারবো আমার মাহফিলের টাকাতে আমি মাদ্রাসা করছি। বাংলাদেশে কমপ্লিট দেখছি, হাদিয়ার বাহিরেও বহু জায়গা থেকে তাদের টাকা দিয়ে দান সজ্জার টাকা দিয়ে মাদ্রাসা করে আমি করি, আমি মাহফিলের টাকা দিয়েছি। এজন্য বিতর্কিত করবেন। প্রথমেই বলছি আমি আসতে চাই না, আপনারা দাওয়াত দিয়ে আনছেন। নেক্সট টাইম এরকম যদি প্রশ্ন করেন এটা এক ধরনের অপমান করলেন। আমি কিন্তু আপনাদের সিলেটের মানুষ, আমি বেঙ্গলি না, ইজ্জত করা দরকার। বাহিরের ডিস্ট্রিক্টের মানুষ যদি আমার বিপুল পরিমাণ অর্থ দিয়া নেয়, আপনারা সিলেটের মানুষ নিজের সন্তানদের দিচ্ছেন, মাদ্রাসা লাগাইছি, এরপরে আপনারা বেইজ্জতি করেন কেন? অত্যন্ত কষ্ট লাগছে যে প্রশ্নগুলো করতেছেন, এটা কষ্ট লাগে। আপনারা আমার ব্যাপারে আগে জানেন, আর 10টা বক্তার মতো আমি নিজে গিয়ে দেখতে আসে। আপনারা কিন্তু সুনামগঞ্জ, হবিগঞ্জ, আমরা কিন্তু সিলেটের মানুষ, বাহিরের বক্তা না। আমরা বাহিরের দেশ থেকে আমাদের তো টাকা দিয়ে আনতে, আমি টাকাটা কই লাগাই একবার যে দেখতে গেলেন। আমি দাওয়াত দিলাম আগামী 8 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল যাইবেন, দেখতে গেলেন ইনশাআল্লাহ। ওই যাইবেন ইনশাআল্লাহ, সবাই মিলে যাইবেন। আপনারা দাওয়াত দিলাম, সেখানে দিনের বেলা মাহফিল, সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, হাফিজুল কোরআনদেরকে নিয়ে হাত বাড়াইছি, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি।
আমি মুসাফির গুনাহগার আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন মহব্বতের মানুষ কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে গো আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যা হাত বাড়াইলাম প্রভু, আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ, কত মানুষ আমাদের কাছে দোয়া চাইছে, অসুস্থ আছে, শিফা দান করেন আল্লাহ। অনেক মানুষ অনেক সমস্যা আছে, সমাধান করে দেন। এই মাহফিলটা যারা করছে, বিশেষ করে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করছে আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে দিনের খাদেম বানায়া দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকাবাসীর জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা করে দেন আল্লাহ। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। একজন ভাই দোয়া চাইছিল আল্লাহ, একটা বাচ্চা নাকি অসুস্থ, আল্লাহ পূর্ণ শিফা দান করেন, শিফা কামিলা আজিলা দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। আমাদের মা বাপ যারা জীবিত আছে, হায়াতে আমলে বরকত দেন, বাকি জিন্দেগি তাদের গোলামি করার তৌফিক দেন, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত, মুসলমানদের দিকে আপনি সাহায্য করেন, আসমানি সাহায্য দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশকে চক্রান্তের হাত থেকে হেফাজত করেন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। শেষ পর্যন্ত আমার সঙ্গে যারা হাত বাড়াইল আল্লাহ, কেউ রে খালি হাতে বাড়িতে ফিরাই দিয়েন না আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ। যে যে আশা লইয়া হাত বাড়াইছে, প্রত্যেকের দিলের নেক বাসনাটা পুরা করে দেন। আমরা যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।